নমস্কার, আজ দেখাবো ভেটকি মাছের এক অন্যরকম সুস্বাদু ঝোল। ভেটকি মাছটা নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে। তারপরে এখানে দেখো একটা দালচিনি, গোটা ধনে, লবঙ্গ কয়েকটা আর ছোটো এলাচ নিয়ে একটু হালকা রোস্ট করে নিয়েছি। তারপর এটা গ্রাইন্ড করে নেবো। তারপর কড়াইয়ে তেল দিয়েছি। তারপরে মাছগুলোকে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভাজাটা খুব বেশি কড়া করে হবে না। তারপর এখানে ফুলকপিকে ছোটো ছোটো করে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি আর আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে মাছের ঝোলের মতন কাটতে হবে। তারপরে ফুলকপিটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে কড়াই তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সেটাকে। তারপর তার মধ্যে টমেটো দিয়ে সেটাকেও ভেজে নিতে হবে ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এসবগুলো দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে জল ভালো করে, অনেকটা বেশি করে, কারণ এটা ঝোল তো, যার যতখানি মনে হয় ততখানি জল দেবে। দিয়ে এর মধ্যে টক দইটা দিতে হবে। টক দইটা দেখানো তোমাদের হয়নি, তাই টক দইটা তোমরা জল দেবার আগেই দিয়ে নেবে যাতে একটু রিচনেস আসে। তারপরে মাছগুলো আস্তে আস্তে ফুলকপি আর আলুগুলো দেবে। ফুলকপি আলুগুলো একটু ফুটে গেলে তারপর তার মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। তারপরে এখনও পর্যন্ত তোমাদের সেই ভাজা মশলাটা দেখানো হয়নি, যেটা কখন দেব। ভাজা মশলাটা দেখাবো তোমরা কখন দেবে, যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে। ফুটে নামানোর আগে তোমরা এই ভাজা মশলাটা দিয়ে নেবে, যেটা হচ্ছে ধনে, গোটা ধনে, তারপরে ওটা হচ্ছে লবঙ্গ, ছোটো এলাচ আর দালচিনি, যে পেস্টটা করেছি সেটা দিয়ে নেবে। সেটা প্রায় পুরোটাই দিয়ে নেবে, অল্প করেই করবে যাতে পুরোটা লেগে যায়, ঠিক আছে? তারপরে তোমরা এইটা জানাবে কেমন হয়েছে খেতে। তোমরা বাড়িতে বানিও। আমাদের ভীষণ ভালো লেগেছে, আমার ছেলে খুব ভালোভাবে খেয়েছে। আমার ছেলের মাত্র 3.5 বছর বয়স, তার মানে বোঝো সে খুব ভালো করে খেয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।